ধূপগুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার বাসিন্দা মধুসূদন চক্রবর্তী দীর্ঘ ১২ বছর পর অবশেষে ফিরে পেলেন নিজের বাড়ি। ২০০৩ সালে তিনি ৬ মাসের জন্য বাড়িটি ভাড়া দেন বৈদ্যনাথ প্রসাদ শাকে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভাড়াটিয়া বাড়ি খালি না করে সেটিকেই নিজের দাবি করে বসেন। বহুবার অনুরোধ স্থানীয়দের মধ্যস্থতাতেও সমস্যার সমাধান না হয় মধুসূদন বাবু শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ ১২ বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে বুধবার পুলিশের উপস্থিতিতে বাড়িটি মালিকের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাস্থলে ছিলেন ধূপগুড়ি থানার আইসি সহ জেলা পুলিশের প্রতিনিধিরা। নিজের বাড়িতে ফিরতে পেরে মধুসূদন চক্রবর্তী আবেগপ্রবণ হয়ে বলেন, বহু বছরের পরিশ্রম আর ধৈর্যের ফল পেলাম আজ। পুলিশের সহায়তায় অবশেষে নিজের ঘরে ফিরতে পারলাম। স্থানীয় বাসিন্দা কৌশিক দত্ত বলেন, দীর্ঘদিন ধরেই এই বিরোধ চলছিল, অবশেষে আইনের জয় হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধুসূদন চক্রবর্তী ও তার পরিবার। তো তিনি কি বাড়ি ছাড়তে নারাজ ছিলেন? সেটা বলেন। ওর থাকতে দিয়েছিলাম ৬ মাস থাকবে বলে ঢুকেছিল। ৬ মাস পরে আমি আমার ব্যবস্থা করে ছেড়ে দেবো, থাকা তাই ঢুকবে। তারপরে আর ছাড়ে না, কত লোকজন না মিটিং দিছি ছাড়ে না। পরে আমি আইনের সাহায্য নিলাম, পরে ও আইনে গেছে। আজকে কথা বললেন, কি বললো? কি আর বলবে, বলার কি আছে? তো সম্পর্কে কি আপনারা কিছু হয়? ওনারা উনি বিহারি, বিহারি, আমরা বাঙালি। আপনাদের কেস কত বছর ধরে চলছিল? ওই ১২-১৩ বছর ধরে। ১২-১৩ বছর ধরে কোর্টে কেস ছিল। আজকে সেই কোর্টের রায় আসছে। কয়েকদিন আগেও হয়েছে। আপনারা জয়ী হয়েছেন? ৬ মাস আগে, ৬ মাস বাড়ি ছাড়েনি। আপনার নাম? রমা চক্রবর্তী। বাড়ি? ২০০৩ সাল ১৬ মার্চে আমি এসেছি। ২০০৩ সাল ১৬ মার্চ। দীর্ঘমেয়াদে আমরা ভাড়া আছি। ৪০০ টাকা মাস লাইট সহ করে ভাড়া ছিল। ঠিক আছে, উনি নিজের স্বার্থে যেন আমাকে ভাড়া দেয়। তখন ২২ ভেজ ভালো ছিল, আজকে ২২ ভেজ কাঁটা হয়ে গেছে। কেন? আমার কোনো ভুল থাকে আপনি যা বলবেন আমি মেনে নিতে রাজি আছি। আমার বউ গায়ে হাত দিল, তাও আমরা কিছু করিনি। এখন বাজে করে ল্যাঙ্গুয়েজ বলিনি আজ অব্দি, আজকে ডেট অব্দি। তো বাড়ির মালিক তো আপনাকে বাড়ি ছাড়তে যখন বলছে, আপনি শুনেন, দাঁড়ান বলছি। উনি আমার কাছে ব্যাঙ্গালোর থেকে যখন উনি ডাক্তার দেখায় আসলো, উনি আমাকে বললো, তাই আমি বললাম, বৌদি আপনার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে বাচ্চা আছে, এই মুহূর্তে বাড়ি ছাড়লে আমার বাচ্চার জীবন নষ্ট হবে, আপনার বাচ্চার জীবন নষ্ট হবে। বলে না না, এটা তো ঠিক। তেমনি সামনে মাসে, এই এপ্রিল মাসে ৩০ তারিখ মধ্যে ঘর ছেড়ে দিব। উনি কি করলো, ডিসেম্বর মাসে উপরে আমার উপরে লোক জমা করে দিল এই বাড়িতে, ১৬টা লোক। তাও তাদের ১০ জন যে বসছিল, ৬ লোক, তার কোথা রাখছি। ১ বছর উনি টাইম চাইছিল, ইনার মানলো না, উনি মানে না, কিন্তু নাম আবার চলে গেল। তারপরে কিছুদিন পরে আবার লোক আসলো, আমরা যাদেরকে নিয়ে বসছিলেন তাকে নিয়ে আসেন, আমি সই করে দেবো। তা আমি চোর কি বেমান কি কার কোন ক্ষতি করেছি যে ৪ মাস ডেট দেবার ৪ মাস আগেই আমার লোক জমা করে দিবে? এরকম পাড়ার মধ্যে কেউ বলতে পারবে যে ২২ কাউকে একটা বাজে কথা বলেছে কোনো অব্দি? এই পাড়ার মধ্যে গোটা ধুবুটি বলুন। এখন কেন বাড়িতে ছাড়ছেন না? হ্যাঁ, এখন মামলা চলতেছে, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, লোয়ার কোর্টে মামলা পেন্ডিং আছে। আপনি কি বাড়ি ছাড়বেন? অবশ্যই ছাড়বো, কেন ছাড়বো না? মামলা ছেড়ে দেবো। এখন পর্যন্ত কোনো রায় আছে আপনার কাছে? মামলা চলতেছে, সেটা রায় আছে। আপনার কাছে আপনার কাছে কোন স্টে অর্ডার আছে? কিছু তো থাকবে আপনার কাছে। কোর্টে যে মামলা হয়েছে সে তো কাগজ আছে তো আমার কাছে। আর কোর্টের মামলা তো এনাদের কাছেও আছে। তো এনারা তো স্টে, মানে আজকে বাড়ি খালি করার নোটিশ তো লাগিয়ে দিয়েছে। আপনার যে স্টে করবেন সেই নোটিশটা কোথায় আপনার কাছে? দেখি দেখতে হবে। আপনার উকিলের সাথে কথা বলে আপনার নোটিশটা লাগাই দিল, ভালো কথা। আপনাদের কথা আমার কাছে নোটিশ না আসলে আমার কাছে কাগজ জানবো। আমরা অলরেডি কোর্টে মামলা, আপনার উকিলের কাছে তো নোটিশটা থাকবে। ব্যুরো নিউজ, ABN 24x7 ধূপগুড়ি।